তা আমাদের নবীজি জিজ্ঞাসা করবে, আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন? তা আল্লাহ বলে, সবাইটা যেরকম নিব এরকমই নিব। তা আমাদের নবীজি বলবে, যদি সবার সামনে আমার উম্মতের হিসাব কিতাব নেন, তাইলে তো আমি তো লজ্জিত হয়ে যাব, কেননা আমার উম্মত তো দুনিয়াতে গুনাহ করছে, আমি তো লজ্জায় পড়া যাব। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, তাইলে কিভাবে নিব? তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন, আমি আলাদাভাবে নেই। তা আল্লাহ প্রশ্ন করবে, আপনাকে যদি নিতে দেই, তো আপনিও তো আপনার উম্মতের গুনাহগুলা দেখবেন, তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উম্মত হয়ে এই গুনাহ করলা, তো করলা কি করে, ঠিক না? সত্য তো? আল্লাহ জবাব দিবে, বন্ধু ওয়াদা, আপনার চেহারা আমি লজ্জিত করব না, বিদায় আপনার উম্মতের হিসাব কিতাব নিব আমি বটে, কারো সামনে না, আপনার সামনেও না, আমি পর্দার ভিতরে নিয়ে নিব, আপনাকেও জানতে দিব না, কাউকে জানতে দিব না। আমরা আল্লাহর বড় কাছের, বড় মোহাব্বতের, এই জন্য আমাদের বয়সটা খুব কম, কেননা আল্লাহ চান না এই উম্মত বেশি ক্লান্ত হোক, কেননা যতদিন থাকবে তত ক্লান্ত হইতে থাকবে, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝাইতে পারতেছি না। যত বেশি দিন থাকবো তত বেশি কি, 950 বৎসর নূহ আলাইহিস সালাম ছিলেন, তো নিজেই ক্লান্তির কথা কোরআনে বলতেছেন, দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, আমি 950 বৎসর রাত দিন দাওয়াত দিছি। এটা একটা ক্লান্তি না? না পরিশ্রম? না, বিশাল পরিশ্রম। 950 বৎসর টানা রাত দিন। আমাদেরকে আল্লাহ বেশি বয়স দেন না এই জন্য যে আল্লাহ চান না আমরা বেশি পরিশ্রম করি, এই জন্য বয়স কমায় দিছেন। আমার মনে হয় আরো কম দিতে চাইছেন, কিন্তু ভাবছেন আবার এত কম দিলে কেউ আঙ্গুল উঠায় কিনা, এই জন্য 60-70 বৎসর দিছেন, বেশি দেন না। কোন উম্মত কতদিন থাকবে দুনিয়াতে এটা কোন নবী রসুল বলা যায় না, কিন্তু আমাদের নবীজি আইসেই বলছে তোমাদের পরিশ্রম বেশি দিন করতে হবে না। আবার এটার উপরে একটা হাদিসও প্রমাণ আছে, আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছেন যে কেউ শ্রমিক রাখছেন সকাল থেকে জোহর পর্যন্ত, এতটুক সময়ের বিনিময় পাইছে। কেউ জোহর থেকে আসর পর্যন্ত, সে এতটুক সময়ের বিনিময় পাইছে। আর আমাদেরকে আল্লাহ সময় দিছেন আসর থেকে মাগরিব পর্যন্ত। এই জন্য হানাফি মুসাব বলে আসরের নামাজ একটু দেরি করে পড়ো, যাতে মাগরিব আর আসরের মধ্যখানে ঘন্টাখানিক সময় থাকে। এই জন্য আমরা আসর কিন্তু দেরি করে পড়ি, যেন মাগরিব আর আসরের ভিতরে সময় কম থাকে। আল্লাহ রসুল বলছে তোমাদেরকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিনিময় দেওয়া হবে। বুঝা গেল খাটাইলেনও কম, আবার বিনিময়ের গাট্টিও দিলেন বড়। গাট্টি বোঝেন? সওয়াবও দিলেন অনেক বেশি, সওয়াবও দিলেন বেশি। আল্লাহর আমাদের সাথে একটা মহব্বত আছে, মহব্বত, ভালোবাসা। অনেকগুলো প্রমাণ দেওয়া যায়, বড় বড় প্রমাণ দেওয়া যায়। চলেন দুই একটা প্রমাণ দেই, যদি বুঝে আসে। বুঝে যদি আসে তাহলে দুই একটা প্রমাণ দেই। আল্লাহ নামাজ আমাদের উপরে ফরজ করছেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু পড়ে কয়জন? শতকরা কয়জন পড়ে? আরে বলেন না, কয়জন?
কয়জন? 5 ওয়াক্ত নামাজ শতকরা কয়জন পড়ে? হ্যাঁ, কয় পার্সেন্ট পড়ে? হ্যাঁ, 2%। কত? আমি মাইনা নিলাম 10% পড়ে। শতকরা 10 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক না? 90 জন কি করে না? কি করে না? পড়ে না। তাহলে এদের ফরজের ঘাটতি হইল না? হইল না? হইল? মনে হয় বুঝেন না আপনারা আমার কথা। ঘাটতি হইল না? হইল না? হ্যাঁ, কিন্তু আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ আমাদের ফরজের ঘাটতি থাকতে দিতে চান না। এই জন্য আল্লাহ সিস্টেম করছে, রমজানে 70 গুণ ফরজরে বাড়ায় দিছে। এটা কিন্তু ভালোবাসার বিনিময়। আল্লাহ চান না ফরজের ঘাটতি থাকুক, অথচ শতকরা 90 জন পড়ে না। আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিতে চাই না, কেননা তোমাদেরকে ভালোবাসি। তোমাদের ফরজের ঘাটতি থাকলে, ভালোবাসার ঘাটতি থাকা দুইটা একসাথে কখনো একসাথে মিলিত হইতে পারে না। এটা শোভা পায় না যে তোমাদের ফরজের ঘাটতি থাকুক। তো আল্লাহ বলে সারা বৎসর ঘাটতি হোক, তাতে কিছু আসে যায় না। রমজানে 70 গুণ বাড়ায়া দিলাম ফরজ। এক রমজান পড়লে সারা বৎসরের ঘাটতি পুরা হওয়ার পরেও বিরাট বড় একটা ঘাটতি তোমাদের কাছে থেকে যাবে। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ ভালোবাসেন, এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কয়জন শতকরা কোরআন শরীফ পড়তে পারে? শতকরা কয়জন পারে জানেন? এই মজমায় যত লোক আছে মাদ্রাসার ছাত্র ছাড়া কয়জন আমরা কোরআন পড়তে পারি? বেশিরভাগই পারি না, ঠিক না? হ্যাঁ, বুঝা গেল শতকরা 90 জনই কোরআন পড়তে পারে না। চলেন 90 জন না হোক, শতকরা 60 জন তো কোরআন পড়তে পারে না, এটা সত্য, ঠিক না? হ্যাঁ, যে কোরআন পড়তে পারে না সে কি কোরআন খতমের সওয়াব পাইতে পারে? হ্যাঁ, যে কোরআন পড়তে পারে না সে তো কোরআন খতমের সওয়াব পাওয়াটা সম্ভব না, কেন কোরআনই তো পড়তে পারে না, খতমের সওয়াব কোত্থেকে পাবে? কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ বলে কোরআন তোমাদেরকে দিলাম, পড়তে পারো আর না পারো, খতমের সওয়াবের থেকে তুমি বঞ্চিত হও, এটা আমি আল্লাহ চাই না। আর এটা ভালোবাসা, এটা বুঝায়ও না যে তুমি খতমের সওয়াবের থেকে বঞ্চিত হবে। বিদায় আল্লাহ সূরা ইখলাস দিছেন যে একবার পড়বা 10 পারা, 2 বার পড়বা 20 পারা, 3 বার পড়বা, খতমের সওয়াব মিললো না? মিললো না? হ্যাঁ, মিলছে? সত্য তো? হ্যাঁ, পাক্কা? হ্যাঁ, এটা আল্লাহ ভালোবাসেন, এই জন্য আল্লাহ সূরা ইখলাস দিছেন। ইখলাস দিছেন, সূরা ইখলাস দিছেন। নামাজ আল্লাহ আমাদেরকে দিছেন, কিন্তু যতজনই শুনছেন নামাজ আমাদেরকে দিছেন, সবাই বলছে পড়বে কি কইরা, তাও 50 ওয়াক্ত কি করে পড়বে এরা? তো মুসা আলাইহিস সালাম আমাদের নবীজিকে বইলা কয়া কমাইতে বলছেন, কমায়া নিয়ে আসেন। তা আমাদের নবীজির কথা বুঝে আসছে, উনি যা কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। যখন 5-এ আনছেন